ভালোবাসার মূল্য তো কখনো টাকা দিয়ে বিক্রি হয় না। সন্তানের মতো লালন করছি ওর। সামনে আসছে কুরবানির ঈদ, আর এই ঈদকে কেন্দ্র করে সারা দেশে শুরু হয়েছে গরু ছাগল কেনাবেচার উৎসব। হাটে হাটে জমতে শুরু করেছে মানুষের ভিড়, চলছে পছন্দের পশু বাছাই এবং দরদাম। এমনই এক আলোচনার কেন্দ্রবিন্দু এখন ময়মনসিংহের ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের বানিয়াধলা গ্রাম, যেখানে সবার নজর কাটছে প্রায় ১০০ কেজি ওজনের একটি ছাগল, নাম তার লাল। ৪ বছর ৫ মাস বয়সী এই ছাগলটিকে কুরবানির জন্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন খামারি আশরাফুল ইসলাম বাবু। প্রতিদিনেই আশেপাশের এলাকা থেকে মানুষ ছুটে আসছেন ছাগলটিকে এক নজর দেখার জন্য। কেউ ছবি তোলেন, আবার কেউ বিস্মিত হয়ে দেখেছেন এর আকার আকৃতি। খামারি আশরাফুল ইসলাম বাবুর বাড়িতে গেলে দেখা যায় তিনি নিজ হাতে ছাগলটিকে কাঁঠালের পাতা খাওয়াচ্ছেন। তার দাবি, পুরো সময়টাই লালকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে বড় করা হয়েছে। কাঁঠালের পাতা, ঘাস, গমের ভুসি, খৈল, চিরা, পরোটা এগুলো খাওয়ানো হলেও কখনোই ফিড জাতীয় খাবার দেওয়া হয়নি। তার স্ত্রী শিরিন ইসলাম বলেন, আসলে ভালোবাসার মূল্য তো কখনো টাকা দিয়ে বিক্রি হয় না। কোনো লোক যদি একটু কোরবানির জন্য পছন্দ করে ওকে নিয়ে যায়, সঠিক দাম দেয়, তাহলে অবশ্যই চলবে। ছোটবেলা থেকে লালকে অনেক আদর করে লালন পালন করছি, কারণ ওকে আমার ইচ্ছে ছিল যে কখনো বিক্রি করবো না। ও আমার সাথেই থাকবে সারা জীবন, যতদিন বাঁচবো ও যতদিন বাঁচবে। কিন্তু এখন হঠাৎ করে আমরা দুজনেই অসুস্থ, যে কারণে ওকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওকে আর আসলে আমি রাখতে পারতেছি না, খাওয়াতে পারতেছি না। খামারি আশরাফুল ইসলাম বাবু বলেন, ওর জন্মের পরে ওর প্রতি একটা দুর্বলতার কারণে ওরে পুষতে পুষতে আমি একটু বড় করে ফেলছি। সন্তানের মতো লালন করছি ওর। ওর প্রতি একটা দুর্বলতা হয়ে গেছিল, সন্তানের মতো লালন করছি। এখন আমি অসুস্থ আর পারতেছি না, যে কারণে আমার তাকে বিক্রি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। না, দাম, সন্তান তো আর দামে বিক্রি হয় না। সেটা হলো কোনো শৌখিন মানুষ যদি এই কুরবানির জন্য আইসা নেয়, দেখে, এবং ওনার মন মতো একটা মোটামুটি দাম, আমার ভালো দাম দেয়, এই সাথে দিয়ে দিব। ওর খাবার খুব সাধারণ, সেটা হলো ভুসি, কাঁঠাল পাতা, বট পাতা, পরে ঘরে চিরা, আর হলো এই চিরা, এইসবই। আর চা, একটু চা, একটা পরোটা, এই ধরনের খাবার খায়। সে বাইরে অন্য অন্য কোনো খাবার সে খায়নি কোনোদিন। ঘাস, লাল সব কিছু দিতে, তার সামনে বিক্রির কথা বললে সে খাবার দাবার বন্ধ করে দেয়, একদম টোটাল খাবার ছেড়ে দেয়। তার সামনে বিক্রির কথা বলা যায় না। গত বছর উঠানো হয়েছিল ময়মনসিং, একদম ৬০,০০০ টাকা বলছিল। আর আমার এক আত্মীয়, উনি ৭০,০০০ টাকা বলছিলেন, কিন্তু তখন আর নেওয়ার মতো সময় ছিল না টাকা। স্থানীয়দের ভাষ্যমতে ত্রিশাল এলাকায় এত বড় আকর্ষণীয় ছাগল খুব একটা দেখা যায় না। স্থানীয় হাটে একসময় এর দাম ১ লাখ টাকা পর্যন্ত উঠেছিল বলেও জানা গেছে। এখন প্রতিদিনেই ভিড় বাড়ছে লালকে ঘিরে। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, ততই যেন ব্যতিক্রমী ছাগলটিকে ঘিরে মানুষের আগ্রহও বাড়ছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।